হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা ভিশন এডুকেশনের পক্ষ থেকে রিজনিং এর উপর প্রিভিয়াস ইয়ার্স এর কিছু প্রশ্নের সলিউশন নিয়ে এসেছি। একটু দেখো তোমরা কি ধরনের কি প্রশ্ন আছে এখানে। তো প্রথম প্রশ্নটা যেটা আছে এখানে, দেখো এখানে বলা আছে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তো আমাদের এখানে বলা আছে অ্যালফাবেট আছে এ, আই, পি, ভি, এ, ই, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এটা এসছে আমাদের ডাব্লিউবিপি এবং লেডি কনস্টেবল 2020-তে, 2020-তে এটা এসছে। আচ্ছা, যে অ্যালফাবেট গুলো আছে আমি প্রথমে একটু লিখি। এ, আই, পি, ভি, এ, ই। এবার প্রথমে আমাকে কি করতে হবে, যে প্রত্যেকটা যে অ্যালফাবেট আছে তার প্লেস ভ্যালু কত সেটা একটু দেখতে হবে। তো এর প্লেস ভ্যালু কত আমরা সবাই জানি, এ হচ্ছে 1, আই কত, আই হচ্ছে 9, পি কত 16, ঠিক আছে, ইউ 21, তো ভি হচ্ছে 22, এ 1, ই হচ্ছে 5। তাহলে এবার দেখো 1 এবং 9 তার মাঝে গ্যাপ কত, তার মাঝে গ্যাপ হচ্ছে 8। 9 আছে আর 16 আছে, তার মাঝে গ্যাপ কত দেখবো আমরা, প্রত্যেকটার মাঝে গ্যাপ দেখবো। 9 আর 16 তার মাঝে গ্যাপ কত, 7, ঠিক আছে। 16 আর 22 তার মাঝে গ্যাপ কত, 6। এবার 22 এর পর থেকে এদিকে 1 আছে। এবার আমরা এইখানটা হিসেবটা কিভাবে করব, আমরা জানি যে অ্যালফাবেট 26 অনুযায়ী থাকে, 26 অবধি থাকে। তো 26 হচ্ছে কি, 26 হচ্ছে জেড, জেড হচ্ছে 26। জেড এর পরে আবার কি থাকে, এ থাকে, এর পরে কি থাকে, বি থাকে। তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 2। তাহলে আমার এখানে কি আছে, ভি 22 আছে। তাহলে 22 থেকে 26 4 ঘর, ঠিক আছে, 4 হচ্ছে। আর এ হচ্ছে একটা, তাহলে মোট কত, 5। তাহলে ভি থেকে এ পর্যন্ত গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 5। এ থেকে ই পর্যন্ত যে আছে এ আর ই, তার মাঝে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 4। তাহলে আমরা সিরিজটার মধ্যে কি পেলাম, সিরিজটার মধ্যে আমরা পেলাম যে এ থেকে আই তার মাঝে গ্যাপ হচ্ছে 8, আই থেকে পি তার মাঝে গ্যাপ হচ্ছে 7, পি থেকে ভি তার মাঝে গ্যাপ হচ্ছে 6, ভি থেকে এ তার মাঝে গ্যাপ হচ্ছে 5, এ থেকে ই 4। তাহলে এই সিরিজ অনুযায়ী যদি এগোয় তাহলে এইখানে গ্যাপটা কত থাকা উচিত, গ্যাপটা 3 থাকা উচিত। তাহলে এখানটায় 3 যদি হয় তাহলে 5 আর 3 যোগ করে এখানে কত হওয়া উচিত, 8 হওয়া উচিত। এখানে যদি 8 হয় তাহলে 8 কার প্লেস ভ্যালু, এইচ। তাহলে এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা আসবে, এইচ, অপশন এ। তাহলে কিভাবে করলাম আরেকবার বলি। প্রথমে যে অ্যালফাবেট গুলো দেওয়া আছে সেই অ্যালফাবেট গুলোর প্রত্যেকটা প্লেস ভ্যালু আমরা লিখলাম, ঠিক আছে। প্লেস ভ্যালু লিখবার পরে তাদের মাঝে আমরা গ্যাপ গুলো দেখছি। এখানে গ্যাপ গুলো ক্রমশ কমতে কমতে যাচ্ছে। প্রথমে 8 গ্যাপ ছিল, তারপরে চলে আসলো 7 গ্যাপ, তারপরে 6, তারপর 5, 4, 3। তাহলে একটা সিরিজ অনুযায়ী এগোচ্ছে। তো আমরা সেই সিরিজ অনুযায়ী দেখলাম যে আমাদের এইখানটায় যে জিজ্ঞাসা চিহ্ন স্থান আছে সেখানে কত বসবে, এইচ হবে, ঠিক আছে। তো এরপরে নেক্সট প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নটা যেটা দেওয়া আছে, দেখো এখানে কি প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমাদের এসছে ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে এসছে প্রশ্নটা, ঠিক আছে। এখানে কি বলা আছে যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে কি আছে, একটা সম্পর্ক হচ্ছে আয়রন। ঠিক একই রকম ভাবে ক্লোরোফিল, ক্লোরোফিলের সঙ্গে কি হবে। আচ্ছা, আমরা জানি যে স্তন্যপায়ী যে সমস্ত প্রাণী আছে সব স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকার যে আর কি রঞ্জক পদার্থ, সেই রঞ্জক পদার্থটা কি হচ্ছে, হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের মেইন যে উপাদান থাকে সেটা কি, সেটা হচ্ছে আয়রন, ঠিক আছে। হিমোগ্লোবিনের মেইন উপাদান কি থাকে, মেইন উপাদান হচ্ছে আয়রন। ঠিক একই রকম ভাবে ক্লোরোফিল, উদ্ভিদ খাবার তৈরি করার জন্য যে সালোক সংশ্লেষ পদ্ধতি আর কি অবলম্বন করে, সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে খাবার তৈরি করে, তো তার জন্য মেইন দরকার কি, উদ্ভিদের সবুজ অংশ। তার মধ্যে সবুজ অংশ মানে কি, সেখানে কি থাকে, ক্লোরোফিল থাকে। তো ক্লোরোফিলের মেইন উপাদান কি থাকবে, মেইন উপাদান থাকবে আমাদের ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের মেইন উপাদান। তাহলে এখানে অপশন কোনটা আসবে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে যেমন আয়রন, ঠিক একই রকম ভাবে ক্লোরোফিল, ক্লোরোফিলের মধ্যে কি থাকবে না, ক্লোরোফিলের মধ্যে থাকবে আমাদের ম্যাগনেসিয়াম। তো এটার উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট, পরের প্রশ্নটা কি আছে দেখো, বলা আছে কোন সাংকেতিক ভাষায় একটা, এখানটায় বলা আছে MADRS, এই শব্দ যেটা লেখা আছে, একটা শব্দ লেখা আছে, সেই শব্দের যে শব্দটাকে কিভাবে লেখা হচ্ছে, NBESBT। তাহলে এই ভাষায় বম্বেকে কি লেখা হবে। আচ্ছা, এটা কিসে এসছে না, এটা হচ্ছে ডাব্লিউবি জেল পুলিশ 2019-এ এই প্রশ্নটা এসছে, ঠিক আছে। দেখো এখানে আমরা এটা সলভ কিভাবে করব, আমরা প্রথমে লিখি মাদ্রাস, MADRAS,
ডি আর এ এস। সেইটার সাংকেতিক ভাষাটা কি লেখা আছে না এম কে লিখেছে ওরা এন, এ কে লিখেছে ওরা কি বি, আচ্ছা ডি কে লেখা আছে কি, ডি কে লেখা আছে ই, আর কে লেখা আছে এস, এ কে লেখা আছে বি এবং এস এস কে লেখা আছে কি টি। আচ্ছা আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি এম এর যে পরবর্তী যে আর কি অ্যালফাবেট সেটা কি এন, এম এর পরে এন হয়। ঠিক একই রকম ভাবে কি হয় না এর পরে কি হয় বি হয়, ডি এর পরে কি হয় ই হয়, আর এর পরে কি এস হয়, এর পরে বি হয় আর এস এর পরে টি হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মাদ্রাজ যে লেখা ছিল তার সাংকেতিক ভাষায় সেটা কি লিখছে, সেটা লিখছে যে এক ঘর করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে পরবর্তী ঘরটা না হচ্ছে। তাহলে আমরা যদি সেই লজিক যদি কাজে লাগাই তাহলে এখানে কি লেখা আছে বম্বে, বি ও এম বি এ ওয়াই, তাহলে বি এর পরবর্তী ও এর পরবর্তী এম এর পরবর্তী বি এ এবং ওয়াই প্রত্যেকটার পরবর্তী অ্যালফাবেটটা আমাদের লিখতে হবে। তাহলে বি এর পরে কি হবে এইখানে সি হবে, ও ও এর পরে কি হবে আমাদের না ও এর পরে আমাদের পি হবে। ঠিক একই রকম ভাবে এন এম এর পরে কি হবে এন, বি এর পরে সি, এর পরে বি আর ওয়াই এর পরে জেড। তাহলে আমি কি লিখলাম না বি এর পরে আসছে সি পরবর্তী অ্যালফাবেটটা আর কি, ও এর পরে আসছে পি, এম এর পরে এন, বি এর পরে সি, এর পরে বি এবং ওয়াই এর পরবর্তী জেড। তাহলে আমাদের কোন অপশনটার মধ্যে ম্যাচ করছে সিপিএনসি, সিপিএনসি বিজেড, তাহলে অপশন বি, অপশন বি তে আমাদের এটা ম্যাচ করছে। তাহলে লজিকটা কি এইখানটায় লজিকটা হচ্ছে যে যে আর কি শব্দটা দেওয়া ছিল তার সাংকেতিক ভাষা যেটা ছিল সাংকেতিক ভাষায় সেটা কি এক ঘর বেড়ে গিয়ে হয়েছে। ঠিক একই রকম ভাবে এইখানে যে শব্দটা দেওয়া আছে বম্বে লেখা আছে তার কি হবে সাংকেতিক ভাষায় এক ঘর বেড়ে গিয়ে আসবে, প্রত্যেকটাই কি না প্লাস ওয়ান করে বাড়ছে, প্রত্যেকটা কি না প্লাস ওয়ান করে বাড়ছে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা কি হচ্ছে প্লাস ওয়ান করে প্রত্যেকটা বাড়ছে, ঠিক আছে। তাহলে এটা হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি আছে পরেরটা, পরেরটা কি আছে একটা প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে এটা বার করতে হবে। এটা এসছে ডাব্লিউবিপি কনস্টেবল মেইন 2020, 2020তে এই প্রশ্নটা আমাদের এসছে, ঠিক আছে। দেখো এটা আমরা কিভাবে বার করব এইখানটায় দেখে বুঝতে হবে যে এর মধ্যে একটা লজিক কাজে লাগাতে হবে যে কি লজিকে আমাদের এখানটায় আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 14 লেখা আছে আর এখানে কি আছে 196। আচ্ছা আমরা যদি √196 করি তাহলে কি আসবে 14 আসবে। ঠিক একই রকম ভাবে যদি √121 করি তাহলে কত আসবে 11 আসবে, সরি তাহলে আমাদের 11 আসবে। আচ্ছা এইখানটায় কি আসবে আমাদের 11 আসছে। তাহলে আমরা এইখানটায় লিখতে পারি আমরা 11 যদি লিখি এখানে দেখো এখানটায় এবার কি আছে 14 আর 11 দুটোকে যদি আমরা গুণ করি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে 154, 154 যেটা কিনা আমাদের মাঝে ছিল। তাহলে এইখানটায় এই শূন্যস্থানটা যেটা আসছে সেটা কত আসছে আমাদের 11 আসছে। এই 14 এবং 11 এটাকে যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি মাঝে লেখা আছে 154 সেটা পাচ্ছি। তাহলে আমরা করলাম কি এখানে আমরা করলাম হচ্ছে যে 196 ছিল 196 কে রুট করলাম পেলাম কত 14 পেলাম 14 পেলাম, ঠিক আছে। 121 ছিল 121 কে রুট করলাম আমরা পেলাম কত 11 পেলাম, আর এই 11 এবং 14 কে গুণ করে কত পেলাম 154 পেলাম। তাহলে মাঝের সংখ্যাটা আমাদের চলে আসলো, তাহলে শূন্যস্থানে কত আসছে শূন্যস্থানে আসছে 11, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। আচ্ছা একটু বলে রাখি যে আমাদের এই ভিশন এডুকেশনে ডাব্লিউবিপি এবং কেপির কনস্টেবলের নতুন ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে না 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এবং এসএসসি জিডির আমাদের 16ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তোমরা অ্যাডমিশন নিতে চাইলে এই লেখা আছে যে আমাদের বোর্ডে সেই যে নম্বরটা আছে সেই নম্বরের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্নটা দেখো আমাদের এসছে ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল 2013তে এসছে, ঠিক আছে, প্রিলিমস এসছে 2013তে। এইখানটায় দেখো দেওয়া আছে কি এটা এই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে।
তো এখানে 22 লেখা আছে, এখানে 11 আছে, 44 আছে, 33 আছে, মাঝে কত দেওয়া আছে 110 আছে। ঠিক একই রকম ভাবে এখানে মাঝে আছে 112, এখানে মাঝে আছে 114। এইবার এইখানটায় কিভাবে কি করতে হবে দেখো একটু। এবার আমাদের এর মধ্যে যে কোনো লজিক কাজে লাগাতে হবে, কিভাবে আমাদের মাঝে 110 আসবে সেটা দেখতে হবে। এখানে দেখো 22 আছে, আমি 22 লিখলাম, তারপরে কত আছে 11 আছে, 11 লিখলাম, প্লাস চিহ্ন দিচ্ছি, 44, 44 লিখছি, তারপরে কত আছে 33, 33 লিখলাম। তাহলে সব কটাকে যদি আমি যোগ করি, সব কটাকে যোগ করলে কত আসছে দেখো, মাঝে 110 আছে, তো সব কটাকে যোগ করলে 110 আসছে। তাহলে প্রথম যে চিত্রটা আছে সেই প্রথম চিত্রটাই সব কটাকে যোগ করলে কি আসছে 110 আসছে, ঠিক আছে। তারপরেরটা কি দেওয়া আছে দেখো, পরের চিত্রটা 16 আছে, তারপরে কত আছে 40 আছে, তারপরে 32 আছে, এবং তারপরে কত আছে 24 আছে। এই সব কটাকে যদি আমি যোগ করি তাহলে 112 আসছে। সব কটাকে যোগ করলে কত আসছে না 112 আসছে। ঠিক একই রকম ভাবে কনসেপ্টে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা কি পাবো, ঠিক একই কনসেপ্ট যদি আমরা কাজে লাগাই তাহলে এইখানটায় জিজ্ঞাসা চিহ্ন আছে, ধরো আমি জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমি এক্স ধরলাম, এক্স আছে, তারপরে কত আছে 12 আছে, 12 লিখলাম, তারপর কত আছে 34 আছে, 34 লিখলাম, তারপর কত আছে 23, 23 লিখলাম, সমান সমান কত আছে 114 আছে। এইবার এইখানটায় যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স প্লাস এই সবকটাকে যোগ করছি, 4 আর 3 7 আর 2 9, 3 আর 2 5 আর 1 6, 69 সমান 114 আছে। আচ্ছা এবার এক্স যদি বার করতে চাই তাহলে কি করব, 114 মাইনাস 69, তাহলে এক্স সমান সমান কি আসছে আমাদের, এদিকে 9 আছে, 14, 5 হলে 5 বসলো, হাতে হলো 1, 5 6 রাখে 7, 7 আর 4 11, তাহলে 45 অপশানে আছে, আমাদের অপশান সি তে আছে 45 আছে। তাহলে আমরা কি করলাম না, এই ফাঁকা জায়গায় আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে, শূন্য স্থানে আমরা অপশান টেস্ট করতে পারি। তো আমি কি করলাম এক্স ধরে নিলাম, এর বাকি যে সংখ্যাগুলো আছে 12, 34, 23 সব কটাকে আমরা যোগ করেছি, যোগ করে কত পেয়েছি 69 পেয়েছি। এবার 114 মূল থেকে 69 যদি 69 যদি বিয়োগ দিই তাহলে কত আসছে 45, আমাদের অপশনে আছে কত 45 আছে। তাহলে এই শূন্য স্থানটায় কত বসবে আমাদের 45 বসবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট পরের প্রশ্ন দেওয়া আছে, দেখো এটা এসছে লেডি কনস্টেবল 2019 এসছে, প্রিলিমস 2019 এসছে, ঠিক আছে, লেডি এক্সাইজ কনস্টেবল 2019 এসছে। এখানে কি বলা আছে, অঞ্জু এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণে গেল। আচ্ছা আমরা একটু আঁকি, এই দিকটা হচ্ছে ওয়েস্ট, ইস্ট, নর্থ, এটা হচ্ছে সাউথ। কি বলা আছে, অঞ্জু এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণে গেল, তাহলে 20 মিটার দক্ষিণে, তাহলে আমি 20 মিটার করলাম, 20 মিটার দক্ষিণে করলাম, কোন বিন্দু থেকে এ বিন্দু থেকে, তাহলে এ রাখলাম, এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণে গেল, তারপর ডান দিকে ঘুরলো। আচ্ছা অঞ্জু যদি 20 মিটার দক্ষিণে যায় তাহলে তার মুখটা কোন দিকে আছে, মুখটা নিচের দিকে আছে, তাহলে তার ডান দিক কোন দিকে থাকবে, ডান দিকটা থাকবে এই দিকটায়, বাম দিকটা থাকবে এই দিকটায়। প্রশ্নে কি বলা আছে, তারপর ডান দিকে কত মিটার গেছে 10 মিটার গেছে, তাহলে 10 মিটার আমি এতটা দিলাম, ডান দিকে 10 মিটার গেছে, এটা হচ্ছে 10 মিটার গেল। তারপরে কি বলেছে বাম দিকে ঘুরেছে, এবার অঞ্জুর মুখ যদি এই দিকটায় থাকে তাহলে তার ডান দিক কোন দিকটা, উপরের দিকটা আসবে, আর বাম দিক কোন দিকটা আসবে, নিচের দিকটা আসবে। কি বলা আছে, বাদিকে ঘুরলো, এবং এখানে কি বলা আছে প্রথমে 10 মিটার গেছে, তারপরে বলছে আরো 20 মিটার গেল, 20 মিটার কি বাদিকে ঘুরে 20 মিটার, তাহলে বাদিক কোন দিকটা আসছে, নিচের দিকটা, বাদিক কোন দিকটা আসছে, নিচের দিকটা, তাহলে এদিকে কত গেল 20 মিটার গেছে। এরপরে কি বলা আছে, সবশেষে আবার বাদিকে ঘুরেছে, তাহলে অঞ্জুর মুখ নিচের দিকে আছে। এইবার তাহলে তার বাদিক কোন দিকটা আসবে, বাদিকটা, ডান দিকটা এইদিকে, বাদিকটা এইদিকে আসবে। বাদিকে কি বলছে আরো 10 মিটার গেছে, তাহলে এই অবস্থান থেকে অঞ্জু বাদিকে আবার 10 গেছে। এইবার প্রশ্নে বলেছে কি, তাহলে বাদিকে ঘুরে আরো 10 মিটার গেল, আমি 10 মিটার করলাম। অঞ্জু সর্বপ্রথম অবস্থান থেকে এখন কোন দিকে আছে, তাহলে সর্বপ্রথম অবস্থান কোন দিকে ছিল, এই দিকটাই ছিল, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম অবস্থান অঞ্জুর কোন দিকটাই ছিল, এই দিকটাই ছিল, ওপরটায়। এবার অঞ্জু কোন দিকে রয়েছে, এদিকে মুখ করে রয়েছে, তাহলে সর্বপ্রথম অবস্থান থেকে অঞ্জু কোন দিকে রয়েছে এটা আমাদের বার করতে বলেছে, তাহলে উত্তর হচ্ছে কি দক্ষিণ দিক, ঠিক আছে। তাহলে এই দিকটায় রয়েছে, সর্বপ্রথম অবস্থান যদি এইটা থাকে তার রেসপেক্ট এইটা নিচের দিকটায়, নিচের দিকটা মানে কি দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিক হচ্ছে আমাদের উত্তর।
আচ্ছা, এটা আমি আবার বলছি যে কি বলা আছে, অঞ্জু এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণে গেল, তাহলে এ বিন্দু থেকে প্রথমে 20 মিটার দক্ষিণ দিকে এসছে, তারপর ডান দিকে আরো 10 মিটার গেছে। তাহলে অঞ্জুর মুখ যদি নিচের দিকে থাকে তাহলে তার ডান দিক কোন দিকটা আসছে, এই দিকটা। ডান দিকে কত গেছে, 10 মিটার গেল। তারপর বাম দিকে ঘুরেছে, তাহলে অঞ্জুর বাম দিক কোন দিকটা, নিচের দিকটা। বাম দিকে ঘুরেছে, বাম দিকে ঘুরে আরো কত গেছে, বাম দিকে ঘুরে আরো 20, প্রথমে বাম দিকে গেল, তারপরে গেছে কত 20 মিটার গেল, বলছে সব দিকে সবশেষে বাদিকে ঘুরে আরো 10 মিটার, বাদিকে ঘুরে আরো কত গেল, আরো 10 মিটার। তাহলে এখানটায় বলা আছে কি প্রথম অবস্থানের সাপেক্ষে, প্রথম অবস্থান কোথায় ছিল, এখানটায় এই অবস্থানে ছিল প্রথম, প্রথম অবস্থানের সাপেক্ষে সে এখন কোন দিকে রয়েছে, নিচের দিকটা রয়েছে। তাহলে নিচের দিক মানে কি, দক্ষিণ দিক। তাহলে দক্ষিণ দিক হচ্ছে আমাদের উত্তর, সঠিক উত্তর হচ্ছে কি দক্ষিণ দিক। তাহলে এর পরের প্রশ্নটা দেখি আমরা একটু কি আছে। পরেরটা কি বলেছে, রিতার দিকে তাকিয়ে নিখিল বলল, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। রিতা নিখিলের কে হয়, এটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা, এটা পরীক্ষায় এসছে কি কলকাতা পুলিশ এসআই 2022 এসছে। এটা হচ্ছে ব্লাড রিলেশনের প্রশ্ন একটা। তো এটা কিভাবে করছি দেখো, বলেছে কি রিতার দিকে তাকিয়ে নিখিল বলল, তাহলে নিখিল বলছে রিতার দিকে তাকিয়ে, তাহলে রিতাকে প্রথমে লিখি। রিতার দিকে তাকিয়ে নিখিল বলল, নিখিল কি বলছে, আমি ওর মায়ের, তাহলে রিতার মা আসবে, আমি ওর মায়ের, রিতার মা আসবে। আমি ওর মায়ের ছেলের, মায়ের ছেলে, তাহলে মায়ের ছেলে যদি হয় তাহলে রিতার কে হবে, রিতার ভাই হবে, মায়ের যদি ছেলে হয়। তাহলে কি বলছে, আমি ওর মায়ের ছেলের একমাত্র, মায়ের ছেলের ছেলে, মায়ের ছেলের একমাত্র ছেলে, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। তাহলে এইখানটা হচ্ছে কি নিখিল, এইখানটা হচ্ছে কি নিখিল। তাহলে রিতার দিকে তাকিয়ে নিখিল বললো, রিতার দিকে তাকিয়ে নিখিল বলছে আমি ওর মায়ের, মানে রিতার মা, আমি ওর মায়ের ছেলের, তাহলে রিতার মায়ের ছেলে যদি হয় সেটা কি রিতার ভাই হবে, আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে, তার একমাত্র ছেলে। তাহলে রিতার সঙ্গে কি সম্পর্ক প্রশ্ন করেছে, রিতা নিখিলের কে হয়, তাহলে রিতা নিখিলের কে হবে, রিতার সঙ্গে নিখিলের কি সম্পর্ক, পিসিমা সম্পর্ক। কারণ কি নিখিলের বাবা আর রিতা দুই ভাই বোন, ঠিক আছে। তাহলে এখানে কি সম্পর্ক আসবে, পিসিমা, এখানে সম্পর্ক কি আসবে আমাদের, পিসিমা। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাহলে অপশন সি। নেক্সট, পরের প্রশ্নটা দেখো কি বলা আছে, পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে এবং কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে রয়েছে। তাহলে একটা সারি রয়েছে, সেখানে মনোজ আছে আর কে আছে, কৌশিক আছে, ঠিক আছে। ডান দিক থেকে বলছে পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে, তাহলে মনোজ এখানে এম দ্বারা প্রকাশ করছে, এখানে মনোজ, আর এখানে কি কৌশিক কে দ্বারা প্রকাশ করছে। মনোজ ডান দিক থেকে কততম, 30তম স্থানে, তাহলে ডান দিক থেকে 30তম স্থানে। আর কৌশিক কি বলা আছে, কৌশিক বলা আছে বাম দিক থেকে 20তম স্থানে, তাহলে বাম দিক থেকে 20তম স্থানে। এটা হচ্ছে মনোজ এবং এটা হচ্ছে কৌশিকের অবস্থান। বলছে তারা পরস্পর স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন মানেটা কি, এইখানে চলে আসবে মনোজ আর এইখানে চলে আসবে কি কৌশিক, পরস্পর যদি স্থান পরিবর্তন করে, পরস্পর স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে কত, 35তম স্থানে। তাহলে ডান দিক থেকে মনোজের অবস্থান কত, ডান দিক থেকে মনোজের অবস্থান হচ্ছে 35। তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানে একবার বাম দিক থেকে 20 আর ডান দিক থেকে কত, 35। প্রশ্ন করেছে সেই সারিতে কতজন পুরুষ আছে। এবার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে টোটাল, TOTAL, টোটাল সমান সমান লেফটের দিক থেকে যে মানটা থাকবে সেইটা প্লাস রাইটের দিক থেকে যে মান থাকবে সেইটা -1। তাহলে লেফটের দিকে মান কত আছে, 20 আছে, রাইটের দিকে মান কত আছে, 30 আছে, ঠিক আছে। সরি, এটা 30 না, এটা 35 আছে। রাইটের দিক থেকে যে মানটা আছে আমাদের এটা 35 আছে, রাইটের দিক থেকে 35 আছে, -1। তাহলে এটা যোগ করলে কত আসছে, যোগ করলে 55 -1, তার মানে 54 হচ্ছে আমাদের উত্তর, অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি করলাম আমরা, আবার বলি, যে বলা আছে পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে, তাহলে ডান দিক থেকে মনোজের অবস্থান কত, 30তম স্থানে। কৌশিক বাম দিক থেকে কততম স্থানে, কৌশিক বাম দিক থেকে হচ্ছে
20তম স্থানে আছে। তারা পরস্পর স্থান পরিবর্তন করেছে। স্থান পরিবর্তন মানে কি, মনোজ চলে আসবে কৌশিকের জায়গাতে আর কৌশিক চলে আসবে কোথায়, মনোজের জায়গাতে। ঠিক আছে, এইবার কি বলা আছে, স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে 35, তাহলে ডান দিক থেকে মনোজের অবস্থান কত, 35 আছে। তো ডান দিক থেকে যদি মনোজের অবস্থান 35 থাকে, নিয়মটা কি, লেফটের দিক থেকে যে মানটা আসবে সেটা লিখবো, রাইটের দিক থেকে যে মানটা আসবে সেটা লিখবো -1। তাহলে এখানে যোগ করলে কত আসছে, 55 - 1 54। তাহলে 54 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এইখানটায় বলা আছে কি, যদি ভাগ মানে হয় বিয়োগ, বিয়োগ মানে হয় যোগ, গুণ মানে ভাগ, যোগ মানে গুণ, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক। এখানে 4টে সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের মধ্যে কোন সমীকরণটা সঠিক আমাদের এখান থেকে বার করতে বলেছে। এটা এসছে কি, SOI আর CDO ফিল্মসে 2019-এ এসছে প্রশ্নটা। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কত ছিল, 35। আমরা একটু লিখি অপশন এ। অপশন এতে কি লেখা আছে, 35 আছে, তারপরে চিহ্ন আছে, আমি চিহ্নটা পরে দিচ্ছি। তারপরে কত লেখা আছে, 4 আছে, তারপরে কত আছে 25, তারপর 5 এবং তারপরেও আছে 5। এবার আমরা চিহ্ন পরিবর্তন করছি। ভাগ মানে কি চিহ্ন দেওয়া আছে, ভাগ মানে হচ্ছে বিয়োগ, ভাগ মানে কি বিয়োগ, তাহলে এইখানটা আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এরপর কি আছে, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে যোগ, তাহলে এইখানটা আমরা যোগ চিহ্ন দিলাম। তারপরে কি আছে গুণ, গুণ মানে কি লেখা আছে, ভাগ আছে, এটা ভাগ চিহ্ন দিলাম। তারপর কি আছে যোগ, যোগ মানে কি, যোগ মানে হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ চিহ্ন দিলাম। এইবার কথা হচ্ছে আমরা তো সাজিয়ে ফেললাম, এবার ক্যালকুলেশন করবার আগে কি করতে হবে, আমাদের যেটা করতে হয় যে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এই অনুযায়ী আমাদের এগোতে হয়। ঠিক আছে, প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কারণ এখানে কোনো ব্র্যাকেট নেই, যদি ব্র্যাকেট থাকতো তাহলে ব্র্যাকেটের কাজ আমরা আগে করতাম, তাহলে ভাগের কাজটা আমাকে আগে করতে হবে। 25-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, এখানে 5 আসবে। এই সাইডে কত আছে, এই সাইডে 4 লেখা আছে, এই সাইডে কত আছে 35 আছে, মাইনাস আছে, আর এইখানটায় কি আছে, গুণ আছে। তাহলে এইখানটায় প্রথমে ভাগের কাজটা করে নিলাম, তারপরে আমরা গুণ চিহ্ন দিয়ে 5 লিখলাম। এইবার আমরা কি করব, গুণের কাজটা আগে করব। তো গুণের কাজটা যদি করি তাহলে এখানে কত আসছে, 5 5 এ 25 আসছে, আর 34-এর মধ্যে থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত আসছে আমাদের 31 আসছে। এবার যদি যোগ করি তাহলে কত আসছে, 5 আর 1 6, 3 আর 2 5, 56। তাহলে এই যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেই প্রথম সমীকরণটা আমাদের মিলে গেল। তাহলে প্রথম চান্সে আমাদের মিলে গেল, অপশন কি আসছে, এ আসছে। তাহলে কি করলাম, আমরা চিহ্নটাকে পরিবর্তন করলাম। এখানে ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্নটাকে আমরা কি করলাম না, ভাগ চিহ্নটাকে আমরা বিয়োগ করেছি, কারণ এখানে দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে বিয়োগ চিহ্নটাকে কি করেছি, বিয়োগ চিহ্নটা আমাদের এখানে দেওয়া ছিল, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে যোগ, যোগ করলাম। ফের কি দেওয়া ছিল, গুণ, গুণ মানে কি, গুণ মানে ভাগ, এবং যোগ মানে কি, যোগ মানে গুণ, এটা করলাম। তো করে আমাদের প্রথম চান্সে এখানে 56 এখানে দেওয়া আছে, ডান দিকেও 56, এটা মিলে গেছে। আচ্ছা পরেরটা একটু চেক করে দেখি মিলে কিনা। ঠিক আছে, পরেরটা একটু চেক করে দেখি, তাহলে এটা আমাদের সঠিক উত্তর এ আসছে। আমরা নেক্সট যেটা আছে সেটা একটু চেক করে দেখি মিলছে কিনা আমাদের। আচ্ছা অপশন বি আছে, অপশন বি একটু চেক করি আমরা, দেখি কি আসছে। অপশন বি তে ছিল 35, প্রথমে 35 লিখলাম, তারপর 4 4 লিখলাম, তারপর 25 25 লিখলাম, তারপর কত আছে 5 আছে 5 লিখলাম, তারপরও 5 5 লিখলাম। এবার চিহ্ন পরিবর্তন করব। এখানে ভাগ আছে, ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ চিহ্ন দিলাম। মাইনাস, মাইনাস মানে কি, প্লাস, প্লাস চিহ্ন দিলাম। তারপরে গুণ আছে, গুণ মানে কি, গুণ মানে ভাগ, ভাগ চিহ্ন দিলাম। এরপর কি আছে ভাগ, ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে মাইনাস, তো আমরা মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো আমরা কি করছি, তাহলে প্রথমে কি ভাগের কাজ আগে করতে হবে। তো প্রথমে ভাগের কাজ যদি আগে করি, 25-কে 5 দিয়ে ভাগ করলে কত পাই আমরা, 5 পাবো। প্লাস করছি, এখানে কত আছে 35, মাইনাস কত আছে 4 আছে, আর এখানে কত আছে 5 আছে। এবার দেখো প্লাস 5 আর মাইনাস 5 কেটে যায়, তাহলে 34 35-এর মধ্যে থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে কত আসে 31 আসে, কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে 41, তাহলে এটা ম্যাচ করছে না, এটা কাটা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপশন সি কে যদি আমরা চেক করি, তাহলে দেখি আমরা অপশন সি কে চেক করলে কি আসছে। অপশন সি তে কি আসছিল, সি একই রকম ভাবে 35, তারপরে কি ছিল 4 ছিল, তারপর
25, 5, এখানে 5 ছিল। এখানে দেখো এত অবধি আমাদের একই সাইন আছে সমস্ত কিছু, তাহলে আমি আগেরটাই এখানে বসিয়ে দিচ্ছি, ভাগ আছে, তারপর যোগ আছে, তারপর ভাগ আছে। দেখো এইখানটায় ভাগ ছিল, এখানে যোগ আছে। আচ্ছা যোগ মানে কি? যোগ মানে হচ্ছে গুণ, তাহলে এখানটা আমরা কি করব? গুণ দেব। একটু করে দেখি, এখানে 35 লিখলাম মাইনাস 4 লিখলাম, ঠিক আছে। এবার 25 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা? 5 পাবো। 25 কে 5 দিয়ে ভাগ করলে 5। এবার কি আছে? গুণ আছে। গুণ এখানে কত লেখা আছে আমাদের? আচ্ছা গুণ আছে কত? গুণ 5 আছে। এবার কিসের কাজ আগে করতে হবে? গুণের কাজটা আমাদের আগে করতে হয়। তাহলে গুণের কাজ যদি আমরা আগে করি তাহলে কত পাবো? 5 5 25 পাচ্ছি। আর এখানে কত আছে? এখানে আছে 35। তার মধ্যে কি আমরা 4 বিয়োগ দিচ্ছি? 35 এর মধ্যে যদি 4 বিয়োগ দেবো তাহলে কত পাবো? 31। তাহলে 31 প্লাস 25 যদি ক্যালকুলেশন করি, 5 আর 1 6 পাচ্ছি, আর 3 আর 2 5 পাচ্ছি, 56। এখানে কত আছে? 61। তাহলে এটা কাটা, এটা আমাদের হলো না। ঠিক একই রকম ভাবে অপশন ডি যদি আমরা চেক করি, তাহলে অপশন ডি চেক করে কি পাচ্ছি একটু দেখি আমরা। আচ্ছা দেখো অপশন ডি, অপশন ডি যদি আমরা চেক করি, এখানে কত ছিল? 35 ছিল, তারপর 4 ছিল, 25, 25-এর পরে কত ছিল? 5 ছিল, তারপরে 5। ভাগ ছিল, ভাগ মানে কি? ভাগ মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে কি? বিয়োগ মানে হচ্ছে যোগ, যোগ দিলাম। গুণ, গুণ মানে কি? গুণ মানে হচ্ছে ভাগ, আমরা ভাগ দিলাম গুণ মানে। ফের কি আছে? মাইনাস, মাইনাস মানে কি? যোগ, এখানে আমরা যোগ চিহ্ন দিচ্ছি। ঠিক একই রকম ভাবে যদি ভাগ করি কত আসছে? 5 পাচ্ছি, 4, এখানে কত ছিল? 35 ছিল। এইবার এখানে কি ছিল? প্লাস 5 ছিল। আচ্ছা 35 এর মধ্যে 4 বিয়োগ দিলে কত থাকছে? 31 থাকছে, 5 আর 5 এ 10। তাহলে কত আসলো আমাদের? 41। এখানে কত আছে? 28। তাহলে হচ্ছে না। তাহলে আমরা দেখলাম অপশন এ, অপশন বি, অপশন সি তিনটেই ভুল হলো। এবার আমাদের প্রথম চান্সে আমাদের মিলে গিয়েছিল, তো আমরা প্রথম চান্সে আমরা উত্তর বার করে ফেলেছিলাম 56। কিন্তু যদি না মেলে তাহলে আমাকে কি করতে হবে? যে অপশনটা চেক করতে হবে। তো আমি অপশন বি চেক করে দেখলাম মিললো না, সি চেক করে দেখলাম মিললো না, ডি তেও মিললো না। তাহলে সঠিক উত্তর কোনটা আসছে? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট। আচ্ছা একটু বলে রাখি, আমাদের এই ভিশন এডুকেশনে ডাব্লিউবিপি এবং কেপির তার অনলাইন যে ব্যাচ, সেই ব্যাচ চলছে, ঠিক আছে। ডাব্লিউবিপি এবং কেপির আমাদের যে স্পেশাল ব্যাচ চলছে অনলাইন ডাব্লিউবিপি কেপি, তার ভর্তি চলছে। এই নম্বরে আমরা যোগাযোগ করতে পারো, হেল্পলাইন নম্বর আছে ভর্তির জন্য। আচ্ছা নেক্সট। পরের প্রশ্ন দেওয়া আছে কি, যে তিনটি, আচ্ছা প্রশ্নটা এসছে আমাদের কেপি এসআইতে এসছে 2022-এ, ঠিক আছে। আচ্ছা কি বলেছে? নিচে তিনটি বাক্য এবং তিনটি সিদ্ধান্ত দেওয়া আছে, কোন সিদ্ধান্তগুলি বাক্যগুলির সাপেক্ষে গ্রহণ করা যায় সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। কোন সিদ্ধান্তটা গ্রহণ করা যায় সেটা আমরা বার করব। তো প্রথমে কি দেওয়া আছে? সমস্ত গাড়ি জানালা, কিছু গাড়ি পুতুল, কিছু জানালা গাড়ি, ঠিক আছে। এবার কি আছে? সিদ্ধান্ত কি দেওয়া আছে এখানটায়? প্রথমে বাক্যটা কি ছিল? বাক্যটার মধ্যে এটা ছিল সিদ্ধান্ত, বাক্যের মধ্যে কি ছিল? সমস্ত পুতুলি জানালা, সব বোতলই জানালা, সমস্ত গাড়ি বোতল। এইবার দেখো প্রথমটা কি বলা আছে? সমস্ত পুতুল জানালা, সব বোতলই জানালা, সমস্ত গাড়ি বোতল, এইটা আমাদের দেওয়া আছে। তো আমরা কি করব? দেখো প্রথমে দেওয়া আছে কি? সমস্ত গাড়ি বোতল। তাহলে প্রথমে আমরা কি করছি? গাড়ি করছি। প্রথমে আমরা গাড়ি করলাম। সমস্ত গাড়ি বোতল, সমস্ত গাড়ি বোতল, তা আমরা এটা বোতল লিখলাম, সমস্ত গাড়ি বোতল। তারপর কি বলা আছে? সমস্ত পুতুলই জানালা, সব বোতলই জানালা। আচ্ছা এইখানে পুতুল রাখি আমরা, এখানটায় আমরা পুতুল রাখছি, ঠিক আছে। এবার কি বলেছে? সমস্ত পুতুল জানালা, তাহলে বড় করে একটা সার্কেল করছি আমরা, সেখানে কি করছি? জানালা করছি।
এখানে কি করছি, জানালা করছি। তাহলে আমরা যে ছবিটা আঁকলাম সেই ছবিটা আমাদের সঠিক হয়েছে কিনা একটু আমরা চেক করে দেখি, ছবিটা সঠিক হয়েছে কিনা। দেখো প্রথমে কি বলা আছে, সমস্ত পুতুলই জানালা, তাহলে সমস্ত পুতুল জানালা, সমস্ত পুতুল জানালার মধ্যে পড়ছে, হলো। সব বোতল জানালা, সমস্ত বোতল জানালার মধ্যে পড়ছে, তাহলে এটাও সঠিক আসলো আঁকাটা। সমস্ত গাড়ি বোতল, সমস্ত গাড়ি বোতলের মধ্যে আসছে। তাহলে আমরা কি প্রথমে আঁকছিলাম, প্রথমে সমস্ত গাড়ি বোতল, এটা এঁকে নিয়েছি, সমস্ত গাড়ি বোতল, সব বোতল জানালা, সব বোতল জানালা, সমস্ত পুতুল জানালা। তাহলে আমাদের ভেন ডায়াগ্রাম যেটা ছিল এখানটায়, ডায়াগ্রামটা আমাদের এটা সঠিক হয়েছে। এরপর সিদ্ধান্তের মধ্যে কি বলা আছে, সমস্ত গাড়ি জানালা, তাহলে সমস্ত গাড়ি জানালা কি, হ্যাঁ প্রথমটা সঠিক, সমস্ত গাড়ি জানালার মধ্যে আছে, তাহলে প্রথমটা হচ্ছে সঠিক, তাহলে এটা আমাদের কি আসলো, সঠিক আসলো, প্রথমটা আমাদের সঠিক আসলো। তারপরে কি বলছে, কিছুই গাড়ি পুতুল, গাড়ির সঙ্গে পুতুলের কি কোনো সম্পর্ক আছে। এবার কথা হচ্ছে আমরা চেষ্টা করব যতটা সম্পর্ক কমানো যায়, ঠিক আছে, এই ভেন ডায়াগ্রাম যেগুলো ছিল, যেগুলো আঁকবো আমরা, তাতে চেষ্টা করব যতটা সম্পর্ক কমানো যায়। তাহলে কি বলছে, কি কিছু গাড়ি পুতুল, গাড়ির সঙ্গে পুতুলের কি কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই, তাহলে 2 নম্বরটা কাটা আসছে। কিছু জানালা গাড়ি, তাহলে জানালা আর গাড়ি, তাহলে কিছু জানালা অবশ্যই গাড়ি, কারণ কি গাড়ির মধ্যে, জানালার মধ্যে কিছুটা পোর্শন গাড়ি রয়েছে, তাহলে আমরা বলতে পারি কিছু জানালা গাড়ি, তাহলে এই অংশটা গাড়ি, তাহলে কোনটা সঠিক আসছে, অপশন সিও আমাদের কি হচ্ছে, সঠিক আসছে। তাহলে অপশন 1 নম্বর, মানে অপশন 1 নম্বর আর অপশন 3 নম্বর, এই দুটো আমাদের সঠিক আসছে। তাহলে কোনটার মধ্যে পড়ছে আমাদের, শুধুমাত্র 1 এবং 3 গ্রহণ করা যায়। প্রথমটা কি ছিল, সব কাটি গ্রহণ করা যায়, সব কাটি তো গ্রহণ করা যায় না। 2 নম্বর 3 নম্বর, 2 নম্বর তো কাটা হচ্ছে না। 1 নম্বর 2 নম্বর গ্রহণ করা যায়, 1 করা যাচ্ছে কিন্তু 2 করা যাচ্ছে না, তাহলে কোনটা হচ্ছে, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে 1 নম্বর এবং 3 নম্বর গ্রহণ করা যায়। ঠিক আছে, তাহলে 1 এবং 3 গ্রহণ করা যাচ্ছে, এটা হচ্ছে সঠিক। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের এসছে লেডি কনস্টেবল মেইন 2019-এ এসছে লেডি কনস্টেবল। দেখো প্রশ্নটা কি বলা আছে, যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে আমাদের বার করতে হবে। ঠিক আছে, কতগুলো ত্রিভুজ আছে আমরা বার করব। দেখো দেখি, এইখানে একটা ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ, এটা 3টে ত্রিভুজ। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এখানে একটা পেলাম, এখানে দুটো পেলাম, 3টে পেলাম। এবার দেখো এই বরাবর যদি দেখি, তাহলে আর একটা ত্রিভুজ পাচ্ছি 4টে, এবং এই বরাবর যদি দেখি, তাহলে আরো একটা ত্রিভুজ পাচ্ছি 5টা। তাহলে এই দিকে আমরা মোট কটা ত্রিভুজ পেলাম, 5টা ত্রিভুজ পেয়ে গেছি। ঠিক আছে, এই দিকটা ঠিক একই রকম, তাহলে এই দিকটাও আমরা কটা পাবো, 5টা ত্রিভুজ পাবো। তাহলে কি করছি, একটা দুটো 3টে, এই দিক বরাবর একটা 4টে, এবং এই দিক বরাবর একটা 5টা ত্রিভুজ পেলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, প্রথমে 5টা ত্রিভুজ পেয়েছি, তারপরে আবার 5টা ত্রিভুজ পেয়েছি। এইবার আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আগের ছবিটা একটু মুছে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। দেখো এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ, দুটো আসলো। ঠিক আছে, এই দিক বরাবর যদি দেখি 3টে, এই দিক বরাবর যদি দেখি 4টে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই দিক বরাবর যদি দেখি আমরা 5টা পাচ্ছি, এই দিক বরাবর যদি দেখি আমরা 6টা পাচ্ছি, হলো। আচ্ছা, যদি আমরা এই প্রথম থেকে শেষ অবধি দেখি 7টা, আর এইখান থেকে টোটালটা দেখি 8টা। একটু ছবিটা পাশে আমি বড় করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা ইরেজ করে দেখাই কালার নিয়ে। এই দিকে হচ্ছে একটা ত্রিভুজ, এই দিকে হচ্ছে দুটো ত্রিভুজ, দুটো আসলো। আচ্ছা, এই দিকে হচ্ছে 3টে, এই দিক বরাবর একটা আসছে 4টে, 4টে আসলো আমাদের। আচ্ছা, এই দিক বরাবর যদি দেখি তাহলে 5টা, ঠিক এই দিক বরাবর যদি দেখি আর একটা 6টা আসলো, 6টা হলো। আচ্ছা, এইখান থেকে যখন দেখছি আমরা 7টা, আর এটা নিচের দিকে 8টা, তাহলে আরো 8টা ত্রিভুজ, তাহলে মোট কতগুলো ত্রিভুজ আসলো, 18টা। তাহলে 18টা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এইটা আমাদের একটু দেখে দেখে করতে হবে, যে মোট কতগুলো ত্রিভুজ আসছে, আমাদের মোট 18টা ত্রিভুজ আসছে। আমি ডিফারেন্ট কালার নিয়ে দেখানোর চেষ্টা করলাম।
এখানে মোট ত্রিভুজের সংখ্যা কতগুলো, না ত্রিভুজের সংখ্যা হচ্ছে 18টা। নেক্সট প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নটা দেখো কি বলা আছে, আচ্ছা পরের প্রশ্নটা আমাদের এসছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2020-তে এসছে, ঠিক আছে। এখানে কি বলা আছে, একটি ছক্কার 3টি অবস্থান নিচে দেওয়া আছে, এর উপর ভিত্তি করে 2 নম্বরের বিপরীতে কি আসবে তা বার করতে বলেছে। এবার নিয়ম কি বার করবার নিয়ম হচ্ছে যে দেখো এখানে ছক্কার মধ্যে দেওয়া আছে 6 আছে, 4 আছে, 1 আছে, 5 6 3 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে। এইবার আমরা এখানে 3টে ছক্কা থাক কিংবা 4টে ছক্কা থাক কিংবা 2টো থাক, আমরা দেখব যে কোনো 2টো ছক্কার মধ্যে শুধুমাত্র একটি সংখ্যা কমন থাকবে, সেটা আমরা প্রথমে চেক করব। দেখো এই ছক্কাটার মধ্যে কত কমন আছে, 6 কমন আছে, এর মধ্যে কত কমন আছে, 6 আছে, 6 ছাড়া এখানে আছে 4 আছে, 1 আছে, এখানে আছে 5 আছে, 3 আছে। তাহলে আমরা কি করব, এইভাবে প্রথমে যেটা কমন পেলাম, যে সংখ্যাটা আমরা কমন পেলাম সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরবো। যে সংখ্যাটা কমন পেয়েছি সেখান থেকে আমরা কি করব, ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে 6 প্রথমে লিখছি, তারপরে কত লিখবো, 4 লিখবো, তারপরে কত লিখবো, 1 লিখবো, ক্লকওয়াইজ ঘুরলে। ঠিক একই রকম এই পরের যে আমরা ডাইসটা আছে সেই ডাইসের মধ্যে তাহলে প্রথম ডাইসটা দেখছি আর 2 নম্বর ডাইসটা দেখছি। পরের ডাইসটার মধ্যে কি আছে, 6 থেকে আমরা সিক্স কমন পাচ্ছিলাম, 6 থেকে আমরা কি করছি, ক্লকওয়াইজ ঘুরছি। তাহলে 6 এর নিচে 6 লিখছি, তারপরে কত হবে, 3 হবে, তারপরে কত হবে, 5 হবে। তাহলে আমরা কি করলাম, যে কোনো দুটো ডাইস আমরা নিলাম এর মধ্যে থেকে, তার মধ্যে দেখবো কমন যেন শুধুমাত্র একটা সংখ্যাই কমন থাকে, ঠিক আছে, শুধুমাত্র একটা সংখ্যা যেন কমন থাকে। তাহলে এখানে 6 ছিল, 6 এর পরে কত আছে 4, তারপরে 1, ক্লকওয়াইজ যদি ঘুরি ঠিক একই রকম ভাবে এখানে 6 এর পরে কত 3, 3 এর পরে কত 5। এইবার দেখো 6 ডবল লেখা হয়ে গেছে না দুবার লেখা হয়ে গেছে, তাহলে কে নেই এর মধ্যে, 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, নেই কে, 2 নেই, 2 নেই। তাহলে প্রশ্ন করেছে কি যে 2 এর বিপরীতে কি থাকবে, তাহলে 2 এর বিপরীতে থাকবে কত, 2 এর বিপরীতে থাকবে হচ্ছে 6 থাকবে, 4 এর বিপরীতে কত থাকবে, 4 এর বিপরীতে থাকবে 3 থাকবে, আর 1 এর বিপরীতে কত থাকবে, না 1 এর বিপরীতে থাকবে 5 থাকবে। তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চাইছে, 2 এর বিপরীতে কি থাকবে, তাহলে 2 এর বিপরীতে থাকবে আমাদের 6। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্নটা কি বলা আছে, কি একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলো, যেমন ভাবে দেখানো হয়েছে নিচের প্রশ্ন সূচক চিত্রটিতে, নিচে চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটিকে আবার খোলা হবে। এসছে কি কলকাতা পুলিশ প্রিলিমস এসছে 2022-এ। আচ্ছা এইখানে ডট ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে কাগজটাকে কিরকম কি ভাঁজ করা হয়েছে। প্রথম কি কাগজটাকে এই দিকে ভাঁজ করা হয়েছে, প্রথম এই দিক থেকে এই দিকে ভাঁজ করা হয়েছে, ঠিক আছে। তারপরে কি নিচের দিক থেকে আমাদের ভাঁজ হয়েছে, এই যে চিহ্ন ডট ডট চিহ্ন দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের ভাঁজ করা হয়েছে, ঠিক আছে। প্রথম থেকে কি হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের ভাঁজ করা হলো, তারপরে আরেকবার ভাঁজ করা হলো। এইবার কথা হচ্ছে কি আমি যদি কাগজটাকে খুলি, আমি একটু ছবিটা আঁকি, আমি যদি ছবিটা আঁকি প্রথমে কি করা হয়েছে না, প্রথমে আমি যদি এইদিকে যদি ভাঁজ করি কাগজটাকে, ঠিক আছে, প্রথমে যদি আমি একবার ভাঁজ করি তারপরে আবার একবার ভাঁজ করা হয়েছে, তাহলে এই পজিশন আসছে, এখানে ছিদ্র করা হয়েছে কি 3টে ছিদ্র করা হয়েছে, ঠিক আছে, 3টে ছিদ্র করা হয়েছে। এবার এইটাকে যদি আমি এই দিকটায় যদি খুলে দিই তাহলে কি আসবে, সিমেট্রিক ফিগার আসবে এইটা, হলো। এরপরে কি, এরপরে যদি ওপর দিকে যদি আমি খুলি তাহলে কি আসবে, এর পুরো সিমেট্রিক ফিগার একটা আসবে, এখানে আসছে ঠিক একই রকম ভাবে। তাহলে এই ছবিটার সঙ্গে কোনটার সঙ্গে ম্যাচ করছে দেখো, এই ছবিটার সঙ্গে আমাদের ম্যাচ করছে অপশন এইখানটায় অপশন সি তে ম্যাচ করছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি করলাম আমরা, প্রথমে কাগজটাকে কি করছি আমরা এই দিক বরাবর প্রথমে ভাঁজ করছি, তারপরে কি প্রথমে এই দিক বরাবর একবার ভাঁজ করলাম, তারপরে উপর দিকে খুললাম, ঠিক আছে। তো এইখানে যদি আমাদের ছিদ্র থাকে, এখানে যদি একটা ছিদ্র করলাম, দুটো তিনটে, যখন আমি এই দিক বরাবর যখন খুলবো কাগজটাকে তাহলে সিমেট্রিক ফিগার অনুযায়ী এইখানে একটা ছিদ্র হবে, এখানে একটা ছিদ্র হবে, এখানে একটা ছিদ্র হবে। ফের যদি আমি কাগজটাকে যদি ওপরের দিকে যদি খোলবার চেষ্টা করি তাহলে কি আছে, সেই একই রকম ছিদ্র ওপরের দিকে আসবে, এখানে একটা ছিদ্র, এখানে ঠিক একই রকম হবে, এখানে একটা ছিদ্র হবে, এখানে এখানে। তাহলে অপশন কোনটার সঙ্গে ম্যাচ করছে দেখো, অপশন সি, অপশন সি এর সঙ্গে ম্যাচ করছে। অপশন এ এর যে চিত্রটা আছে সেটা মোটেও হবে না, ঠিক আছে। অপশন বি তে কি এইখানে ফাঁকা দেওয়া আছে, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, তাহলে অপশন বি ও বাদ, অপশন বি হচ্ছে না। অপশন ডি তে কি আছে দেখো, সব একই দিকে, একই দিকে তো হবে না, তাহলে অপশন ডি ও বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা,
অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা নেক্সট, পরের প্রশ্নটা আছে কি, নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? এসছে আমাদের কি ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে এটা এসছে, ঠিক আছে। এবার দেখো শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতক, তাহলে আমাদের এই যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে যে শিক্ষক সে একধারে খেলোয়াড় হতে পারে, ঠিক আছে। তাহলে যে শিক্ষক সে একধারে কি খেলোয়াড়ও হতে পারে, তাহলে যে শিক্ষক সে একধারে কি খেলোয়াড় হতে পারে, ঠিক আছে। এবং যে যে শিক্ষক সে অবশ্যই স্নাতকের মধ্যে পড়বে, ঠিক আছে, স্নাতক। তাহলে কোন ছবিটা আমাদের হচ্ছে না, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে। অপশন এ হবে না, অপশন সিও হচ্ছে না, এবং অপশন ডি এটা হচ্ছে না। তাহলে কি যে শিক্ষক সে একধারে কি খেলোয়াড়ও হতে পারে এবং কি সে অবশ্যই স্নাতক। তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অপশন এও হচ্ছে না, অপশন সি হচ্ছে না, অপশন ডিও হচ্ছে না। আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে একটু দেখি আমরা। পরের প্রশ্নটা আছে যে কোন সংকেত অনুযায়ী যদি খাতাকে বলা হয় থালা, থালাকে বলা হয় সাবান, সাবানকে বলা হয় ঘি, ঘিকে বলা হয় কালি, কালিকে বলা হয় সুচ, সুচকে বলা হয় মধু, তবে কি দিয়ে লেখা হয়, কি দিয়ে লেখা হয় সেটা বলছে। আচ্ছা লেখার জন্য আমরা কি ব্যবহার করি, লেখার জন্য আমরা কালি ব্যবহার করি, কালি। কালিকে কি বলছে, কালিকে সুচ বলছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। লেখার জন্য আমরা কালি ব্যবহার করি, কালিকে এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা আমাদের এই ভিশন এডুকেশনের অ্যাডমিশন চলছে, তো অ্যাডমিশনের জন্য আমাদের নম্বর আছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকে এত অবধি রাখলাম আমরা, থ্যাংক ইউ।